আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখি কোর্সে আপনাদের স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর 4 এবং 5 এর সমাধান করব। 4 এ দেয়া আছে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে প্রথমত জানতে হবে আমাদের সংখ্যার অঙ্কের পার্থক্য। সংখ্যা কি? এই যে পুরোটা হচ্ছে সংখ্যা আর অঙ্ক হচ্ছে এই আলাদা আলাদা। 3 হচ্ছে একটা অঙ্ক, 2 হচ্ছে একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, অর্থাৎ অনেকগুলো অঙ্ক মিলে একটা সংখ্যা গঠিত হয়। এখন দ্বিতীয়ত জানতে হবে আমাদের যে 9 দ্বারা বিভাজ্যতা কিভাবে বের করা হয়। তো আমরা এটা পূর্ববর্তী ক্লাসে পড়ে এসেছি, তাও আরেকবার বোঝার সুবিধার্থে রিপিট করছি। 2, 3, 4, 6 এটা যদি একটা সংখ্যা হয়, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা এটা বের করার জন্য প্রথমে আমাদের প্রত্যেকটা অঙ্ককে যোগ করতে হবে। 2 যোগ 3 যোগ 4 যোগ 6, যোগফল কি আসবে? 10, 13, 15। এই যে যোগফল পেলাম, এই যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, অর্থাৎ কোনো ভাগশেষ না থাকে, তাহলে এই পুরো সংখ্যাটিও 9 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ বিভাজ্য হবে। কি বলেছি? এই 15 যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখার পালা 15 9 দ্বারা বিভাজ্য কিনা। 9 কে 9, 9 দুগুণে 18, 15তে কিন্তু যাচ্ছে না, প্রথমে 9 এ যাচ্ছে, তারপরে 18তে চলে যাচ্ছে, তার মানে 15 9 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 15 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তো আমরা এই নিয়ম অনুযায়ী করব। এখন দেখুন, এখানে দেয়া আছে কি 5 ফাঁকা স্থান, 4 7 2 3। আমরা তুলে নিচ্ছি প্রথমে। 4 7 2 3। তো আমরা কি জানি 9 দ্বারা বিভাজ্যতা বের করতে প্রথমে অঙ্কগুলোকে যোগ করতে হবে। যদিও এখানে ফাঁকা স্থান আছে, তো ফাঁকা স্থানে কি বসবে এটা বের করার জন্য প্রথমে আমাদের যা যা দেয়া আছে এগুলো যোগ করতে হবে। 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3 ইকুয়াল কত? 5 7 12 16 5 21। এখন দেখো 21 কি 9 দ্বারা বিভাজ্য? আমরা কি পড়েছিলাম? অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, পুরো অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 21 এ কিন্তু যাচ্ছে না। 21 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য না। তো আমাদের এটা লিখতে হবে কি, এত যোগফল কি 21, যা 9 দ্বারা বিভাজ্য কি 9, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। তো আমাদের এখন কি করতে হবে? আমাদের এই 21 পরে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা লিখব 21 এর পরবর্তী বা পরে 21 পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো কি 21 পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো, এই সংখ্যাটা বের করতে হলে তোমাদেরকে কি করতে হবে? 21 পরে নামতা অনুযায়ী যে সংখ্যা আসে সেটাই হবে। যেমন কি 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27। 21 পরে সর্বপ্রথম কিন্তু 27-এ যায়। 4 নং 36, 36-এ কিন্তু যাওয়া যাবে না। এখন আমাদেরকে প্রথমে যেতে হবে 21-এ। যদিও 36-এ গেলেও ওইভাবেও হবে, মানে এটা যে কোনোটা বসালেই হচ্ছে, এটা 9 দ্বারা বিভাজ্য হলেই হলো। কিন্তু আমরা প্রথমে একদম কাছাকাছিটা দেখব। 21 পরে 27 আছে যেহেতু 27 লিখবো। 21 পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। যেহেতু 27, তোমাদের বুঝেই নিতে হবে যে পার্থক্য কত আছে। এই যে 21 লিখেছি যোগফল, আর এখন লিখলাম কি 27, এই দুইটার মাঝখানে যে পার্থক্যটা, এটাই হচ্ছে এই স্থানের সংখ্যাটি। তো এই পার্থক্য বের করার জন্য আমাদের কি করতে হবে?
অবশ্যই বিয়োগ করতে হবে। যে 21 থেকে যে আমরা 27 গেলাম, কত বাড়িয়েছি আমরা? বাড়ালাম না? 21 থেকে 27 গেলাম, বাড়িয়েছি। তো কত বাড়িয়েছি এটার জন্য আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। 27 বিয়োগ 21। দাঁড়াও, এটা একটু বাড়ি করে নিই, বড় করে নিই। অতএব 27 বিয়োগ 21 ইকুয়াল কত? কত? 27 থেকে 21 গেলে থাকবে কত? 6। তো আমরা এখন কি শূন্য এই ফাঁকা স্থানে কি বসাবো সেটা পেয়ে গেছি। কি বসাবো? 6। এখানে কি ছিল? 21। 21 এর সাথে যদি 6 যোগ করি কত হয়? 27। আর 27 কে আমরা কি করতে পারি? 9 দিয়ে ভাগ করতে পারি। 3 9 27, কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ এই জায়গাতে যখন আমরা 6 বসাবো তখন এই পুরো সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। তাই 27 মানে 21 ইকুয়াল কি 6। এখন কি এটা কি তোমরা একটু সাজিয়ে লিখে দিবে যে ফাঁকা স্থানে 6 বসালে আমাদের সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অতএব ফাঁকা স্থানে 6 বসালে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর আবার হচ্ছে সংখ্যাটি লিখে দিতে হবে। এই যে ফাঁকা স্থান সহ যে সংখ্যাটি ছিল, ফাঁকা স্থানে 6 বসে সংখ্যাটি লিখে দিবে। অতএব 5 6 কি কি ছিল? 5 6 4 7 2 3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে তোমাদের রিটেনের ক্ষেত্রে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তোমাদের রিটেনের ক্ষেত্রে এটা। কিন্তু কখনো যদি এমসিকিউ আকারে আসে তাহলে কি করবে সেটা দেখাচ্ছি। এখানে লক্ষ্য করো, আমরা কি 9 দ্বারা বিভাজ্য তো আমরা জানি কিভাবে বের করতে হয়। এই সবগুলো অঙ্ক যোগ করতে হবে, যোগ করার পরে যদি এটা 9 দ্বারা ভাগ যায় সেটাই হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতা আর কি। তো যদি ভাগ না যায় কি করব? প্রথমে দেখো এই অঙ্কের যোগফল আমরা কি পেয়েছি? অঙ্কগুলো যোগফল পেয়েছি কি 21। তো 21-এর পরে 9 দ্বারা বিভাজ্যকে 27। একদম মানে 1 সেকেন্ডে করে ফেলবে। যখন তোমরা এই যোগফল জানবে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে যে হ্যাঁ যোগফলটা বের করলাম 21। এখন 21-এর পরে কে 3 9 27, 27-এ যেতে কত লাগে? 6 লাগে। 21 থেকে 27-এ যেতে 6 গুনতে হয়, 6 বাড়াতে হয়। তো এখানে আমরা কি বসাই দিব? 6। শেষ। তারপরে দেখো এটা মুখে মুখে করি, তারপর আমরা আবার ওইভাবে সাজিয়ে করি। দেখো 8 1 9, 9 আর 2 কত? 9 আর 2 11, 11 আর 7 কত? 18, 18 আর 4 22। এখন দেখো 22 তো বের করে ফেললাম, 22 কি যায়? অবশ্যই যায় না। 22-এর পরে সর্বপ্রথম কাকে যাবে? 27-এ যাবে। 22-এর পরে সর্বপ্রথম কিন্তু 27-এ যায়। তো 27-এ গেলে 22 থেকে আমাদের কত বাড়াতে হয়েছে? এখানে যে কিন্তু এখানে কি 5 বাড়াতে হয়েছে, এই যে 5, এখানে বসবে 5। তো এমসিকিউ এর জন্য এই একদম মুখে মুখে সলভ করা যাবে। তার যদি হচ্ছে সৃজনশীল আকারে আসে তখন এভাবে লিখতে হবে। এই কারণে আমি আবার হচ্ছে এটা করিয়ে দিব যাতে সিকিউ এ কোনো সময় সমস্যা না হয়, ওইভাবেই করাবো। খ নাম্বারে কি দেওয়া আছে? আচ্ছা, খতে দেওয়া আছে কি 8 1 2 খালি ঘর 7 4। তো প্রথমে কি করতে হবে? যোগ, 8-এ যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4 ইকুয়াল কত আসছে? আমরা তো দেখেছি 22 এসেছে। 22। তো 22 কি 9 দ্বারা বিভাজ্য না? তো লিখতে হবে যা 9 দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য নয়। এইটুকু একদম মানে তোমাদের সিকোয়েন্সটা একদম মুখস্থ রাখতে হবে যে কোনটার পরে আমাদের কিভাবে সাজাতে হবে আর কি।
তো প্রথমে তো বেসিক ক্লিয়ার করবে, তারপরে সিকোয়েন্স মুখস্থ রাখতে হবে যে 9 দ্বারা বিভাজ্য নয়, এটার পরে কি করতে হবে, এই যে 22 পরের সংখ্যাটাকে খুঁজে বের করতে হবে। তো আমাদের লিখতে হবে কি 22 পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 27, তাই না? 27 কিন্তু যাচ্ছে। এখন যদি 23 আসতো, 24 আসতো, 25 আসতো, 26 আসতো, তাও আমাদের 27 যেতে হতো। যদি 28 আসতো তখন আমরা 36 যাবো আর কি, যদি 28 আসে। তো আমরা এখন 27 গেলেই হবে। 22 পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 27। অতএব ফাঁকা স্থানে কত বসালে? ফাঁকা স্থানে 27 থেকে 22 বিয়োগ দিয়ে দেখিয়ে দিবে ইকুয়াল কত, 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অতএব উত্তর কি 8 1 2 5 7 4, এটাই হচ্ছে উত্তর। একদম ইজি। গতে কি দেয়া আছে? গতে দেয়া আছে প্রথমেই ফাঁকা স্থান, গ খালি ঘর 4 1 5 7 8। আচ্ছা 4 1 5 7 8, ওকে। আমাদের প্রথমে একটা অঙ্ক বসাতে হবে, কি অঙ্ক বসাবো সেটা আমরা যোগ করার পরে বুঝবো। তো প্রথমে যোগ করতে হবে 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8, কত হয় 8 7 15, 15 20 21 25। এটাও কিন্তু সেম একদম 27 কিন্তু ক্রস করে নাই এখনো, তার মানে এর পরবর্তী সংখ্যাটা কি হবে 27। দেখো আমরা কিন্তু নর্মালি বের করে ফেলতে পারতেছি। আমরা জানি কি 25-এর পরে সবার আগে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? 26 হবে না, 27 হবে। 27 হবে। 25 থেকে 27 গেলে আমাদের কত বাড়াতে হবে? মাত্র 2, মানে এখানে 2 বসবে। তো যারা হচ্ছে মুখে মুখে করতে চাও এভাবে করে ফেলবে। তো আমরা একটু লিখি তাও। 25 যা 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়। এখন কি লিখবো? 25 পরবর্তী 25 পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা সংখ্যাটি হলো 27। অতএব ফাঁকা স্থানে 27 মাইনাস 25 ইকুয়াল কত? 2। 2 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অতএব উত্তর কি হবে? প্রথমে বসবে 2, 4 1 5 7 8, এই হচ্ছে গ নাম্বারের উত্তর। সাথে সাথে ইরেজ করে দিচ্ছি দেখে যাদের প্রবলেম হবে তারা হচ্ছে এটা পজ করে ক্লাসটা করবে, বারবার পজ করবে, করে করে বুঝবে আসলে আমি কিভাবে কি করেছি। ঘ, ঘতে আছে 5 7 4 2 শূন্যস্থান, 5 যোগ 7 যোগ 4 যোগ 2 ইকুয়াল কত? 6, 6 আর 7 13,
13 আর 5 18। এখন দেখো এটা একদম ইজি। 18, এই যে অঙ্কগুলোর যোগফল হচ্ছে 18, যা 9 দ্বারা বিভাজ্য। কি বললাম? 18 9 দ্বারা বিভাজ্য। কিভাবে? 9 কে 9, 9 দুগুণে 18। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি এখানে বিভাজ্য হয়েই যায় তাহলে আমরা এখানে আর কি বসাবো? এখানে তো আর বসানোর প্রয়োজন নেই। এটা একটু ব্যতিক্রম এসেছে, একটু দরকার ছিল। দেখো এখানে যদি বিভাজ্য হয়ে যায় তার মানে এখানে আমাদের কোনো অঙ্ক বসানোর প্রয়োজন নেই। কিন্তু আমরা কি জানি? একমাত্র শূন্য আছে যে হচ্ছে এই যোগফলটা বাড়াবে না। মানে এই যে যোগফল এখানে 18 এসেছে, শূন্য যোগ করলে কিন্তু এই যোগফলটা বাড়াবে না। 9 দ্বারা বিভাজ্য হয়ে গেলে এখানে জাস্ট শূন্য বসাতে হবে। শূন্য বসালে এই 18 আর কোনো পরিবর্তন হবে না। তাই কি লিখবো? অতএব ফাঁকা স্থানে শূন্য বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। না বসালেও কিন্তু হবে, জাস্ট এটা আমরা লিখতেছি, লিখতে হবে, তাই বিভাজ্য হবে। বিভাজ্য হবে। অতএব সংখ্যাটি কি? 5 7 4 2 0। এমন যতগুলো পাবে যে হ্যাঁ 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে যোগফলটা, ততগুলোতে এখানে জাস্ট শূন্য বসবে। এই ছিল আমাদের 4 নং। এখন আমরা 5 নংয়ে চলে যাব। পাঁচ নংয়ে দেয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যতাতে আমরা যা পড়েছি যে অঙ্কগুলোর যোগফলকে 9 দ্বারা ভাগ করা গেলেই হচ্ছে পুরো সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হবে, তেমনি 3 দ্বারা বিভাজ্যতাও সেম। অঙ্কগুলোর যোগফলকে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটিকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তো প্রথমে কি বলেছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখি এটা তো আমরা অবশ্যই জানি, আমরা প্রথম ক্লাসগুলোতেই করেছি। তো আমরা প্রথম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে নিব। আমরা কি জানি? সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, কিন্তু শুধু 0 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লেখা যায় না, প্রথমে একটা 1 দিতে হয়। পরে যেহেতু 5 অঙ্কের একটা অঙ্ক তো 1, আরো 4টা শূন্য দিতে হবে। এই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাদের দেখতে হবে এই যে আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম 5 অঙ্কের, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কগুলো যোগ করলে তা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। একটু সাজিয়ে লিখছি আর কি। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান সমান 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান সমান কত? 1। একের সাথে যত শূন্যই আমরা যোগ করি লাভ নেই, 1 একই থাকবে। এখন আমাদের দেখতে হবে 1 কি 3 দ্বারা বিভাজ্য কিনা। যোগফল যেহেতু আমরা 1 পেয়েছি, 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তার মানে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমাদের 5 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে, এই যে 5টা অঙ্ক, একটা অঙ্ক কিন্তু বাড়ানো যাবে না, 5টাই থাকতে হবে, আবার সেটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এই যে দেখো 1, এই 1 কি 3 দ্বারা বিভাজ্য? না। তো আমাদের লিখতে হবে 1 যা 3 দ্বারা বিভাজ্য নয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা 4 নং এ কি করেছি? প্রথমে যোগফল বের করেছিলাম, তো বিভাজ্য না হলে সামনের দিকে গিয়েছি যে কত বাড়াতে হবে আমাদের আর কি। তো এখানেও তাই হবে, 1 যেহেতু বিভাজ্য না, এর পরবর্তীতে কোন জিনিসটা 3 দ্বারা বিভাজ্য সেটাকে খুঁজে বের করতে হবে। এখন লিখব 1 এর পরবর্তী
একের পরবর্তী 3 দ্বারা বিভাজ্য, ধারা না দ্বারা, ভুল বলেছি, একের পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 3। ক্লিয়ার? কারণ কি দেখো তো, 3-এর নামত আমরা যখন প্রথমে বলি 3 একে 3, মানে 3কে ভাগ করতে পারছে, 1কে কিন্তু ভাগ করতে পারছে না। তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 3। তো যেহেতু আমরা পেয়ে গেছি যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 3, এখন আমাদের ভাবতে হবে যে এই যে এখানে 1 ছিল, এখানে যে আমরা 3-এ চলে গেলাম, 3-এ গেলে না 3 হবে, এখানে যে আমরা যোগফল 1 পেয়েছি, 1-এর সাথে কত যোগ করলে 3 হবে? এই যোগফলের সাথে 2 যোগ করলে 3 হবে। কি যোগ করলে? এটা আমাদের ভাবতে হবে। 1-এর সাথে কত যোগ করলে 3 হয়? 2। অথবা 3 থেকে 1 বিয়োগ দিলেও যা আসবে তা যোগ করলেও হবে। 3 থেকে 1 যোগ করলে বিয়োগ দিলে কি আসবে? 2। আর এটার সাথে আমরা 2 যোগ করলেই কি পাচ্ছি? 3 দ্বারা বিভাজ্যের জন্য 3 পাচ্ছি। কিন্তু আমরা এখানে যোগ করে দিব প্রথমে এটা। দেখো, 1-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 3। অঙ্কগুলোর যোগফল 1-এর সাথে 2 যোগ করলে 1 যোগ 2 ইকুয়াল কত হবে? 3। তো আমরা এটা লিখে দিব একদম। অঙ্কগুলো যোগফল লিখে নেব, আমি জাস্ট 1 লিখলাম। 1-এর সাথে কত যোগ করলে? 2 যোগ করলে। একের সাথে 2 যোগ করলে 1 যোগ 2 ইকুয়াল 3। এখন বলো এই 3 কি বিভাজ্য না? 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি কি হবে আমি দেখাচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একদম মনোযোগ দিয়ে বুঝতে হবে। সংখ্যাটি দেখো, আমাদের তো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি কি ছিল? 1, 4টা শূন্য। তো 1 তো 1-এর জায়গায় থাকবেই। এখন আমাদের বাড়াতে হয়েছে কি? 1-কে 3 বানানোর জন্য কি বাড়াতে হয়েছে? কি যোগ করতে হয়েছে? এই যে 2। এই 2টাই হচ্ছে আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এখন এটা কোথায় লিখবো, কিভাবে লিখবো, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। দেখো, 2টা কোথায় লিখি আমরা? শেষে 10,002, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, 2টা আমরা কেন শেষে বসালাম? 2টা তো আমরা এই যে এই জায়গাতে বসাতে পারতাম, এইখানেও বসাতে পারতাম, তাই না? এরকম প্রশ্ন আসতে পারে যে বিভাজ্যতার জন্য আমরা যেই জায়গাতেই 2 বসাতাম, যোগফল তো কি আসতো? 3 আসতো। ধরো আমরা এখানে না বসিয়ে যোগফল 2টা এখানে বসাতাম, তখনও কি 1 যোগ 3 ইকুয়াল, সরি 1 যোগ 2 ইকুয়াল 3 হতো। 3 তো 3 দ্বারা বিভাজ্য, তাই না? এখন লক্ষ্য করো আমাদের প্রশ্নের দিকে। প্রশ্নে কি বলা হয়েছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। এখানে বলা হয়েছে 5টি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বসানোর জন্য যা 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা যদি, আমি এখানে জাস্ট হচ্ছে রাফ করছি, দেখো আমরা যদি এখানে বসাতাম 1টা 2টা 3টা 4টা 5টা, 5 অঙ্কের, এটাও কিন্তু 5 অঙ্কের, এই 2টা যদি এখানে বসাই এটা 5 অঙ্কের, তাই না? 2 যোগ 1 ইকুয়াল কত? 3, যা 3 দ্বারা বিভাজ্য, তাই না? এই 2 আমরা যেখানেই বসাই সবগুলাই 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? যোগফল 1 আসছিল না? 1-এর সাথে কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে সেটাই আমরা বের করেছি। 1-এর পরবর্তীতে সংখ্যা আছে 3, যা 3 দ্বারা বিভাজ্য। তো 1-কে 3 বানানোর জন্য আমাদের একটা 2 প্রয়োজন ছিল, তো একটা 2 এনেছি। আনার পরে আমরা এটা সবার শেষে বসিয়ে দিলাম। কেন বসালাম? দেখো এটা কত হয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত। 12,000, তাই না? এটা 12,000। ধরো আমরা এখানে বসালাম, এই যে এই জায়গাতে বসালাম, হ্যাঁ সরি এই যে এই জায়গাতে বসালাম, এটাতে 2 বসালাম, হ্যাঁ। এখন কত আসছে? 10,200। ধরো এখন আমরা 3 নাম্বার জায়গাতে বসাবো, শূন্য, এই শূন্যের জায়গাতে বসাচ্ছি, হ্যাঁ এটাও শূন্য, ধরো এটাও শূন্য, হ্যাঁ 2 0। এখন কত? 10,020, তাই না? একটা হচ্ছে 12,000, আরেকটা হচ্ছে 10,200।
আর এটা হচ্ছে 10,020। এটা কত? এটা 10,002। এটাই হচ্ছে বোঝার জিনিস যে তোমাদের বের করতে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য। এইটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য। এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অন্য অঙ্কের যদি 4 অঙ্কের বলতো তাহলে আরো ছোট অঙ্ক লেখা যেত। 5 অঙ্কের আমরা এটার চাইতে ছোট ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারছি না যেটা 3 দ্বারা বিভাজ্য। এটা এই দুইটা যদি আমরা এদিকে বসাই তখন 12,000 হয়ে যাচ্ছে, কিন্তু 12,000 কিন্তু 10,000 থেকে অনেক বেশি। আমাদের চেষ্টা করতে হবে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যাটা লেখার। যেই জায়গাতে দুইটা বসালে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পাবো সেখানেই বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে বসালেও যেহেতু 20 হচ্ছে, 20-এর থেকে কিন্তু 2 ছোট, তো 10,020 না লিখে আমরা 10,002 লিখবো, এটাই তো স্বাভাবিক। তো এইভাবে বুঝে বুঝে বসাতে হবে। যখন ক্ষুদ্রতম সংখ্যা কোনো কিছু দ্বারা বিভাজ্যতা বুঝাবে তখন অবশ্যই শেষের দিকে বাড়ানোর চেষ্টা করবে, যে শেষের দিকে কত বসালে যোগ করার পরে এটা 3 দ্বারা বিভাজ্য হয়। এখন দেখো, এখন এগুলা যোগ করলে কি হবে? 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 2 ইকুয়াল কত? 3 না? 3 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে? 1। কোনো ভাগশেষ থাকে না। 3 3 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে আজকের ক্লাস। এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 6 এবং 7 আলোচনা করে 1.2 শেষ করে দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।